আজ আবার চলে এসেছি রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি আর মাছ। তো প্রথমেই যেটা করছি, আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। একটু তেল দিয়ে ম্যারিনেট করলাম যাতে কিনা মাছটা ভাজার সময় না ফাটে। আর মাছ বা যে কোনো তৈলাক্ত মাছ ভাজার সময় একটু ফাটে, তো তাই সেই সময় যদি আমরা একটু তেল দিয়ে মেখে রাখি তাহলে ফাটে না। তো সেক্ষেত্রে তেলটা দিলে ম্যারিনেশনটাও ভালো হয়। তো এইভাবে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দিলাম। এবার মাখানোর পর কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। আর মাছ খুব বেশি ভাজবো না, অল্প করে এপিট ওপিট করে ভাজবো, কারণ আর মাছ বা যে কোনো তৈলাক্ত মাছ বেশি যদি ভাজা হয় তাহলে খুব স্টিফ হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে আমি একটা মাছটা করার জন্য একটু নিয়ে নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর একটা টমেটো, অল্প 3-4 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী, যে যেমন স্বাদ অনুযায়ী ঝাল খাবে। 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার ওর মধ্যে একটু জল দিয়ে এই মশলাগুলোকে একটু ভিজিয়ে রেখেছি। এবার মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ে আবার তেল দিয়ে ওই কাঁচা লঙ্কা চেরা আর রসুন দিয়ে একটু ভেজে নেব। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মশলাটা একটু স্টিফ হয়ে যাবে। অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, তারপর দেব টমেটো কুচি, দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, হালকাভাবেই কষাবো। রান্নাটা হবেই এইভাবে, খুব বেশি ভাজা ভাজা হবে না, আর রান্নাটা হবেও মাখা মাখা, ঝোল একদমই হবে না। টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব, আর তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর সমস্ত উপকরণগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে, আর মাছগুলো ভাজা আর মাছগুলো এবার ওপর দিয়ে দেব। মাছ ভাজার পর যে মাছের তেল বেরিয়ে এসছে সেটাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেওয়া যেতে পারে। তারপর দেব ওই মশলা গোলা জলটা। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার মাছগুলো একটু উল্টে দেব। এক সাইডটা হয়ে যাওয়ার পর আরেক সাইডটা উল্টে দেব। এবার যখন দেখব চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে মাছের ওপর, একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, তাতে মাছের স্বাদটা খুবই ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তৈরি আর মাছ। অত্যন্ত স্বাদের, গরম ভাতে ভীষণই ভালো লাগবে, একবার হলেও মাস্ট ট্রাই ইট। তৈরি হয়ে গেল আজকে আর মাছ।